ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হামলার শিকার হওয়ার পর থেকেই সব যেন এক ধরনের গোলমেলে অবস্থা সৃষ্টি হয়েছে। জুলাই যোদ্ধা যারা বলেন, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের যারা নায়ক, তারা কিন্তু এক ধরনের সংশয়, সংকট, আতঙ্কের মধ্য দিয়ে তারা দিনাতিপাত করছেন এবং রাজনীতিবিদরা যারা নির্বাচনে মাঠে থাকবেন বলে প্রত্যাশা করছেন, তাদের ভিতরে কিন্তু এক ধরনের সংশয় রয়ে গেছে। তারা ভাবছেন যে আগামী নির্বাচনে কি হবে, মাঠে যে তারা থাকবেন, গণসংযোগ করবেন, জনগণের দোরগোড়ায় গোড়ায় যাবেন, সেখানে তাদের কী ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হবে। যদি এ ধরনের চোরাগুপ্তা হামলার শিকার হতে হয়, তাহলে তো সেটি নির্বাচনী পরিবেশ একেবারেই বলা যাবে না। যেটি হলো ওসমান হাদির ক্ষেত্রে। তিনি যদিও জুলাই আন্দোলনের তিনিও একজন নায়ক ছিলেন, তাদের একটি অংশ এনসিপি গঠন করেছে। এরপর অনেক ভাগ, অনেক বিভেদ আমরা দেখেছি যে কারোর মধ্যে ঐক্য যে শতভাগ আছে এটা বলার একেবারেই অপেক্ষা রাখে না। তাদের মধ্যে অর্ধাংশ অর্থাৎ 50% মিল আছে সেটাও বলা যাবে না। ভেঙে খান খান বলা যায় যে কেউ কারোর সঙ্গে কোনো ঐক্যে নেই, সবার মতবিরোধ। বিভিন্ন সময় বলা হয় ভাগবাটোয়ারা নিয়ে মতবিরোধ, সেটি যাচ্ছে না, সেটি প্রমাণ সাপেক্ষ, সেটি আমার কাছে নেই। আমরা এরকম শুনে থাকি যে এই ধরনের ঘটনা হচ্ছে, তবে অবশ্যই যে বিষয় নিয়ে মতবিরোধ তাদের থাক না কেন, সেই মতবিরোধগুলো কাটিয়ে ওঠা দরকার। কারণ আগামী দিনে যদি তারা জনপ্রতিনিধিত্ব করতে চায়, জনপ্রতিনিধি হতে চান, এবং তারা যে সংসদে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, যেটি শুরুতে ছিল না, তারা যখন আন্দোলনে ছিলেন, কোটা নিয়ে বৈষম্যের আন্দোলনে ছিলেন, তখন তাদের মধ্যে এ ধরনের স্বপ্ন ছিল না। যখনই সরকারের পতন ঘটে গেল, তখন তাদের ভিতরে নানা ধরনের স্বপ্ন এসে গেল। তারা তত্ত্বাবধায়ক সরকারে প্রতিনিধিত্ব করতে চাইলেন, তারা বিভিন্ন জায়গায় সুবিধা চেতে শুরু করলেন। এটাই হয়, তারা তখন নায়ক। তারা নায়ক হলেও একটি অংশের কাছে অবশ্যই খলনায়ক হয়ে আছেন। তো এই ক্ষেত্রে তাদের নিরাপত্তা কিন্তু নিশ্চিত করা দরকার। তারা যেমন মাঠে নির্বিঘ্নে ভোট করবেন, সেটি কে নিশ্চিত করবে? রাষ্ট্রের অবশ্যই নিশ্চিত করতে হবে, নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে। সেটি কতটা সম্ভব হবে? কারণ নির্বাচনের কিন্তু একটি অংশকে বাদ দিয়ে এবারে নির্বাচন হচ্ছে। যদিও এই বিষয়টি সিদ্ধান্ত একেবারেই তত্ত্বাবধায়ক সরকার নিজের মাথায় নিয়েছেন, তবে এর ফল কি হয় আমরা কিন্তু দেখেছি। আমাদের যেটি অভিজ্ঞতা বলে যে বিগত সরকারও একই অবস্থা করেছিল। নির্বাচনে একটি অংশকে বাদ রেখে তারা নিজেদের মতো সমীকরণ সাজিয়ে নির্বাচন করেছিলেন, মন্ত্রিপরিষদ গঠন করেছিলেন, কয়েকবার নির্বাচিত হয়েছেন তারা, কিন্তু শেষটা কিন্তু ভালো হয়নি। আগামী দিনেও যে এটি ভালো হবে এটি বলার একেবারেই অপেক্ষা রাখে না। যদিও এখন যারা হুঙ্কার দিয়ে কথা বলছেন, কোনো শক্তি নাই যে তাদেরকে তাদেরকে রুখে দাঁড়ায়, নির্বাচন রুখে দাঁড়ায়, বা এটি সেই জায়গায় নিয়ে যায় যেটি খুব ষড়যন্ত্রমূলকভাবে তারা কথা বলছেন, ষড়যন্ত্র হচ্ছে, নানান ধরনের বক্তব্য আসছে। এই ধরনের বক্তব্য সাংবাদিক হিসেবে আমাদের কাছে একেবারেই পরিচিত। বিগত সরকারের সময়ও কি এ ধরনের বক্তব্য দেওয়া হয়েছিল? তারা কোনো শক্তি নেই, কোনো শক্তি নেই বলে চিৎকার করেছিলেন। শেষ পর্যন্ত কিন্তু সবচেয়ে বড় শক্তি যে জনগণ, সেটি তারাও দেখেছেন, বিশ্ববাসী দেখেছেন, বাংলাদেশ তো দেখেছেই, এবং আপনারাও দেখেছেন, আপনারাও সঙ্গে ছিলেন। তো সেই জায়গা থেকে বলতে হবে যে সিদ্ধান্ত আপনাদের। আগামী দিনের যদি নির্বাচিত সরকার হয়, সেখানে সব পক্ষের অংশগ্রহণ থাকে, তাহলে হয়তো পরিবেশটা ভিন্ন হতে পারে। তবে যদি এক না হয়, যদি এই ধরনের বিভেদ থেকে যায়, একটি অংশকে বাইরে রাখা হয়, শত্রুভাবাপন্ন পরিবেশ হতে পারে, এটিই স্বাভাবিক। আরেকটা জিনিস ভাবতে হবে যে অভ্যুত্থান সবসময় যে সফল হয় বিশ্বের ইতিহাসে এমনটি নাই। অনেক দেশেই গৃহযুদ্ধের দিকে গেছে, সেই অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা কোন দিকে যাচ্ছি সেটা আমাদের হিসাব, সেই জায়গাটায় ভাবতে হবে, এবং সবার জন্যে সবার আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটি আমাদের একমাত্র চাওয়া।